2-3 দিন ধরে একটানা বৃষ্টি পড়ছে। ভাবছি একটু খিচুড়ি রান্না করি আর একটু মুরগির মাংস ভুনা করি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওতে থাকছে ঝরঝরে খিচুড়ির রেসিপি। তো চলুন দেখে নিই। তো সবার প্রথমে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি এখানে। এগুলি ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি মুরগি সবসময় কাটার সময় ভালো করে পরিষ্কার করে তারপর কাটি। তো তার জন্য এটার মধ্যে অত বেশি ময়লা নেই, শুধু রক্ত পানি বের হচ্ছে। এই মুরগিটাকে 3-4 বার ভালো করে ধুয়ে তারপর চলে যাব রান্না করতে। কে কে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি কথা বলতে বলতে মাংসটা ধুয়ে এবার রান্না করে নিচ্ছি। এখানে আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব। তো সবার প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা পরিমাণ মতো দিয়ে একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অবশ্যই খেয়াল রাখতে হবে দারচিনি এলাচটা যেন পুড়ে না যায়। তো পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালো করে আদা রসুনটাকে আগে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণ কম দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এটা ব্রয়লার মুরগি, এটা থেকে এমনিতেই অনেক তেল উঠবে। এরকম প্রসেসে যদি আপনি মুরগির মাংস রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদিও আমি পুরো রেসিপি দিচ্ছি না, তবে আমি এরকমভাবে রান্না করি, অনেক বেশি মজার হয়, একদম দেশি মুরগির মতন লাগে খেতে এটা। তো এবার আমি আদা রসুনটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিব কষানোর জন্য পানি। তো অবশ্যই আমি মশলা দেওয়ার আগে এটার মধ্যে পানি দিয়ে নিই, তাহলে আর মশলাগুলি পুড়ে যায় না। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব মশলাগুলি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 3 চা চামচ, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 চা চামচের থেকেও কম। সবসময় চেষ্টা করবেন যেগুলি হচ্ছে গুঁড়া মশলা সেগুলি পরিমাণে কম দেওয়ার, কারণ মশলাটা বাটলে বেশি হয় আর গুঁড়া থাকলে কম দেখা যায় আর কি, ভিজাইলে মশলাটা অনেক বেশি হয়ে যায়। তো এই তো আমি মশলাটা কথা বলতে বলতে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেল তেল চলে এসেছে উপর দিকে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। তো এই তো এবার আমি এটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপরই একটু উল্টে পাল্টে দিব মাংসটাকে, যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। যে কোনো তরকারি একটু পুরা পুরা হয়ে গেলে ওই তরকারিটা খেতে আর ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, আবারও এটা নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। যেহেতু আমি খিচুড়ি রেসিপি দিব, যার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, একদম মাখা মাখা করে এই তরকারিটাকে নামাবো, বেশি ঝোল থাকবে না। তো আর একটু ঝোলটা শুকিয়ে তারপর এই তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এই ঝোলটা আরও টেনে যাবে তরকারিটা চুলা থেকে নামানোর পর। তো এবার আমরা খিচুড়ি রান্না করে নিব। তো এখানে আমি 1 পা পরিমাণের মুগ ডাল নিয়েছি, যেহেতু বোনা খিচুড়ি রান্না করব। তো মুগ ডাল তো অবশ্যই লাগবে, মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই তো মুগ ডালটাকে ভেজে চালের সাথে মিলিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণের পোলার চাল নিয়ে নিয়েছি, আর এটার সাথে দিয়েছি 1 পা মুগ ডাল। তো 4-5 বার চালটাকে ধুয়ে চলে যাব খিচুড়ি রান্না করতে। খিচুড়ি কিভাবে রান্না করলে একদম ঝরঝরে হবে সেটাই শেয়ার করব, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পানি রয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব তেল পরিমাণ মতন। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন কিংবা ঘি দিয়ে করতে পারেন, যার যেরকম ইচ্ছা। এবার আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, 2টা লং, 2টা গোলমরিচ। এগুলি দিয়ে তেলের মধ্যে এই মশলাটাকে অল্প একটু ভেজে নিব, একদম পুড়ে ফেলবো না। তারপর এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই মশলাটা আগে একটু ভেজে নিলে এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এই তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব, তারপর এটার মধ্যে দিয়ে দিব বাটা মশলা। তো এই তো পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব এই তেলের মধ্যে। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দিব শুকনো মশলা। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি।
আমার কাছে এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে, আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই খিচুড়িটা। আপনারা অবশ্যই রান্না করে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন মরিচের গুঁড়ো, যেহেতু খিচুড়ি এত বেশি ঝাল দিব না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়ো, এখানে আমি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি এই মশলাটাকে একটু তেলে ভেজে এটার মধ্যে দিয়ে দিব চালটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিব এই মশলার সাথে। চালটাকে আপনি যত সুন্দরভাবে ভাজবেন খিচুড়িটা তত বেশি ভালো লাগবে খেতে, আর অনেক ঝরঝরে হবে। এটা হচ্ছে একটা টিপস। তারপরে হচ্ছে এই খিচুড়িটার মধ্যে আপনি যদি ফুটান্ত গরম পানি দিতে পারেন তাহলে অনেক ভালো। আর এই ফুটান্ত গরম পানিটার কারণে খিচুড়িটা একদম ঝরঝরে হবে। আর অবশ্যই পানির পরিমাণ মতো দিতে হবে। এখানে আপনি যতটুকু চাল নিয়েছেন, চাল ডাল মিলিয়ে যতটুকু হয়েছে ঠিক তার ডাবল দিতে হবে পানি। যদি আপনি পাতিল দিয়ে পানি দেন তাহলে ওই পাতিল দিয়ে খিচুড়ির চাল আর ডালটা আগে মেপে নেবেন কতটুকু হয়েছে, তাহলে ওই পাতিলার ডাবল পানি দিবেন। কিংবা আপনি মগ দিয়েও মেপে নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। চালটাকে আমি অনেকক্ষণ সময় ধরে ভেজেছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি। তো আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক এভাবে রান্না করবেন, আশা করি আপনাদের খিচুড়ি অনেক ঝরঝরে হবে। তো এই তো এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে খিচুড়িটাকে ঢেকে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। যেহেতু আমি গরম পানি দিয়েছি বেশি দেরি হয়নি বলক আসতে, তাড়াতাড়ি চলে এসেছে। তো এর মধ্যে আমি খিচুড়িটাকে আর ঢাকবো না, বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিব আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব, যাতে করে খিচুড়িটা নিচ দিয়ে লেগে না যায়। তো এই পানিটা একটু যখন টেনে যাবে তখন আমি এই চুলার আঁচটাকে একদম নর্মালে করে খিচুড়িটাকে রান্না করে নিব। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটাকে এই মুহূর্তে একদম লোতে করে খিচুড়িটাকে ঢেকে দিব। এতে করেই এই যে হালকা পানিটা আছে এতে করে খিচুড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে হবে। তো এই তো আমি খিচুড়িটাকে ঢেকে দিলাম আর চুলার আঁচটা একদম লোতে থাকবে। তো এখন আমি 10 মিনিট পর খিচুড়িটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো 3-4 বার উল্টে পাল্টে দিলেই খিচুড়িটা একদম হয়ে যাবে আর চুলার আঁচটা অবশ্যই একদম লোতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর 2-1 বার আমি ঢেকে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো খিচুড়িটা থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না এই খিচুড়িটা কত বেশি মজার হয় আর একদম পারফেক্ট হয়। তো এই তো কিছুক্ষণ পর খিচুড়িটাকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি, আর মাঝখানে আমি আরেকবার উল্টে দিয়েছিলাম। তো মোট আমি 3 বার উল্টে পাল্টে দিয়েছি। এই মুহূর্তে খিচুড়িটা একদম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, এটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।